আইপিএল 2026-এ কেকেআরের ফার্স্ট ম্যাচে কেকেআর হার দিয়ে শুরু করলো। গত বছরের স্কোয়াডটাকে প্রায় বদলে দিয়েছিল কেকেআর, কিন্তু গত বছরের মতন হারের ধারাবাহিকতা বদলাতে পারেনি। মুম্বাইয়ের সাথে ম্যাচে সর্বদাই কেকেআর পিছিয়ে থাকে, আর এবারেও সেই একই রকমই হলো। এই ম্যাচের আগে থেকেই কেকেআর মুম্বাই থেকে পিছিয়ে ছিল, কারণ কেকেআরের বোলিং লাইন আপের প্রধান দুই স্তম্ভ হার্ষিত রানা এবং মাথিসা পাথিরানা চোটের কারণে দলের বাইরে, ফলে পেস বোলিং একদম দুর্বল ছিল। আজকের ম্যাচে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান প্রথমে বোলিং করে। ব্যাটে নেমে কেকেআরের দুই ওপেনার ফিন অ্যালেন এবং ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে শুরুটা দারুণ করে। রাহানে 67 রান এবং অ্যালেন 37 রান করে। তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী 51 রান এবং রিঙ্কু সিং 33 রান করে দলের স্কোর 20 ওভারে 220 করে। তবে কেকেআরের সবথেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন মাত্র 18 রান করলেও তার ব্যাটিংয়ের একটু ঝলক দেখা গিয়েছিল। কিন্তু কেকেআরের এই 220 রানের বিশাল স্কোরকে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকালটন একদম সাধারণ করে দেয়। তারা দুজনেই 12 ওভারে 148 রানের পার্টনারশিপ গড়ে তোলে। রোহিত 78 রান এবং রিকালটন 81 রান করে। কেকেআরের কোনো বোলারই তাদের সামনে দাঁড়াতে পারেনি, এমনকি বরুণ চক্রবর্তীও। কেকেআরের বোলিংয়ের প্রধান দুই স্তম্ভ বরুণ এবং নারিন দুজনেই 10-এর বেশি ইকোনমিতে রান দেয়, ফলে মুম্বাই 4 উইকেট হারিয়ে 19 ওভার 1 বলে ম্যাচটি জিতে নেয়। মুম্বাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তারা এই স্কোর 16 থেকে 17 ওভারের মধ্যেই চেস করে দেবে, কিন্তু মিডিল ওভারে কার্তিক ত্যাগের বোলিং একটু ভালো করায় মুম্বাইকে ম্যাচে জিততে 20তম ওভারে যেতে হয়েছে। ম্যাচটিতে কেকেআর হারলেও তাদের কয়েকটি পজিটিভ দিক প্রথম ম্যাচেই দেখা গিয়েছে, আর সেটি হলো তাদের ব্যাটিং। কারণ মুম্বাইয়ের এই শক্তিশালী বোলিং লাইন আপ, যেখানে বুমরা, বোল্ট, হার্দিক, শার্দুল এর বিরুদ্ধে কেকেআরের এই ব্যাটিং 220 রান করেছে, যেখানে সকল কেকেআর ব্যাটিংয়ে মোটামুটিভাবে রান করেছে। ফলে কেকেআরের এই ব্যাটিং নিয়ে আশাবাদী থাকা যায় যে কেকেআরের বোলিং যদি একটু কামব্যাক করে তাহলে কেকেআর ম্যাচগুলি জিততে পারবে। আর অন্যদিকে কেকেআরের সবথেকে বড় প্রাপ্তি হলো তাদের ক্যাপ্টেন দারুণ ফর্মে রয়েছে। কেকেআরের ক্যাপ্টেন রাহানে প্রায় 200-এর স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করে ও 67 রান করে আউট হয়। অন্যদিকে মিডিল ওভারে ব্যাটসম্যান রঘুবংশীও দারুণ ছন্দে রয়েছে, তিনিও হাফ সেঞ্চুরি করে। আর এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শার্দুল ঠাকুর, কারণ তিনি কেকেআরের প্রধান তিন স্তম্ভ অ্যালেন, রাহানে এবং গ্রিনকে আউট করেছিলেন। কিন্তু ম্যাচের পরে কেকেআর একটা চিন্তায় পড়ে গেছে, কারণ তাদের ক্যাপ্টেন রাহানে, যিনি দারুণ ছন্দে রয়েছেন, তিনি কিন্তু ক্র্যাম্প পেয়েছেন ম্যাচ চলাকালীন, ফলে তিনি পরের ইনিংসে মাঠের বাইরে ছিলেন। আশা করা যাচ্ছে যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কারণ রাহানেকেই আজকের ম্যাচে কেকেআরের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ মনে হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।